বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকছে বার্থডে নিয়ে। হ্যাঁ, আমার আন্টির ছেলের বার্থডে। আর আজকে আমরা সেই বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে জড়ো হয়েছি। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়। আজকে ওরই বার্থডে, ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আজকে সবাই আমরা একসাথে এখানে। অ্যাট ফার্স্ট বলা হয়েছিল বাসায় করা হবে ঘরোয়া ভাবে, বাট পরে ভাবলাম যে না, আমরা বাহিরে কোথাও যাব। এটা সাডেনলি প্ল্যান করা হয়েছে। আমার আঙ্কেল বলছিল যে সাডেনলি বাহিরে যাবে। তো যাই হোক, আমরা সবাই বাহিরে এখানেও এনজয় করেছি, বাট বাসায় হলে ঘরোয়া ভাবে হলে আরো এনজয় করতাম। যেমন হচ্ছে নিজেদের ঘর, নিজেদের বাড়িতে নিজেদের মতন একটা অন্যরকম একটা ভাবস থাকতো। যাই হোক, বাহিরে যেহেতু আমরা এখানে আনন্দ কম করিনি, কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটা আপনারা সবাই চেনেন। এটা অনেক পুরনো রেস্টুরেন্ট, আর এইখানে আমরা প্রতিনিয়ত যাওয়া আসা করি। আর এই তো আমার ভাইয়ের দুষ্টুমি, মানে ওকে দেখলে বোঝা যায় না যে ও দুষ্টুমি করতে পারে। ও একদম ভদ্র শান্ত শিষ্ট থাকে, কিন্তু যখন দুষ্টুমি করে তখন একদম বোঝাই যায় না যে ও দুষ্টুমি জানে। আর হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, আমার বাবুর আব্বু। বাট একমাত্র আমি যেই ব্যক্তি আপনাদের সাথে শেয়ার করতে ব্যস্ত হয়ে গিয়েছি, আমি এখানে খাওয়া দাওয়া রেখে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছি। আর তাছাড়া সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে একদম স্বার্থপরের মতো আমাকে রেখে, আর আমি এখানে তো দাঁড়ানো। আর হ্যাঁ, আজকে আমাকে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পেজটা শেয়ার করে দেবেন, যেন অন্যরাও দেখার সুযোগ পায়। আর ঘরোয়া ভাবের কথা বলছিলাম, কারণ যে কোনো কিছু আমার ঘরোয়া ভাবে খুবই পছন্দ। কারণ সবাই যখন একসাথে হয় তখন নিজের বাড়িতে অন্যরকম একটা আনন্দ ফিল কাজ করে। আর এখানে ভাইয়ার পেট দেখানো হচ্ছিল। ভাইয়ার পেটটা মানে বড় বলে আমরা এটা মজা করছিলাম, আপু এখানে আড়াল করছিল। যাই হোক, ভাইয়ার পেটটা খুবই সুন্দর, অনেক বড়, কারণ তার স্বাস্থ্য অনুযায়ী তার পেটটা একটু বড়। আর এখানে আমার বৌমনি একে একে বসা ছিল, নানু বসা ছিল, আমার ভাইয়া, আমার আন্টি, এখানে সবাই বসা ছিল। আর এখানে আমার আঙ্কেল কেক নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমার নানু কিন্তু কখনো চাইনিজ খায় না, আমার নানু চাইনিজটা পছন্দ করে না, বাট আজকে আমার নানু চাইনিজও খেয়েছিল। আর এখানে আমাদের কেক চলে এসেছে। যেহেতু বাহিরে ছিল, সো রেস্টুরেন্ট অফ করে দেবে 10টা 10:30টার ভেতরে, যার জন্য কিনা আমরা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করার চেষ্টা করছিলাম। বললাম না যে বাহিরে কোথাও গেলে এইরকমই হয়। আর ঘরে যদি হতো তাহলে কোনো টাইমিং এর কোনো মানে বেড়াজাল ছিল না, নিজের মতো এনজয়, নিজেদের মতো কথাবার্তা। আর তখন আমার মনে হয় যে নিজের বাসার ভেতরে যখন নাকি নিজেদের মানুষরা সব জড়সড় হয়, তখন অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা কথাবার্তা কাজ করে, যেটা কিনা বাহিরে করা যায় না। এখানে একটা টাইমিং দেওয়া ছিল যে 10:30টার ভেতরে সব শেষ করতে হবে, বাট বাসায় সেটা হয় না। তো সব মিলিয়ে আমার ঘরের ভেতরেই সবকিছু বেশি ভালো লাগে। বাট এখানেও কম এনজয় করিনি, কারণ এখানে রেস্টুরেন্টের সবাই আমাদের চেনা জানা। তো আমরা যখন এখানে হই হুল্লোড় করছিলাম তখন ওনারা আমাদের কোনো কিছুই বলেনি। আর আমরা এটা বলেই নিয়েছিলাম যে আমরা এখানে বার্থডেটা সেলিব্রেট করতে এসেছি, সো তারা কোনো কিছু বলেনি। আর এখানে তো কেক কাটার জন্য সবাই একদম ব্যস্ত হয়ে পড়েছে, মানে আন্ডা পান্ডারা সবাই। বাট যত যাই আসুক না কেন, যত আন্ডা পান্ডারে আসুক না কেন, আমার বিচ্ছুর কাছে কেউ নেই, মানে ওর কাছে সবাই হার মানবে। রেহানকে চেয়ার দেওয়া হয়েছে, ও চেয়ারে বসে কেক কাটবে, বাট আমার বিচ্ছু এখানে গিয়ে বসে পড়েছে। ইভেন কিছুক্ষণ পর দেখতে পারবেন রেহানকে যখন ছুরিটা দেওয়া হবে কেক কাটার জন্য, ওই ছুরিটা পর্যন্ত ও নিয়ে যাবে, নিয়ে মানে একদম ও নিজে কাটবে। তো এখানে এক পর্যায়ে মানে রাগ করে রেহান চলে যায়, কারণ হচ্ছে জাহিন ওকে কোনো কিছুই করতে দিচ্ছিল না। মানে সবশেষে ও তো একটা বাচ্চা, ওরও তো একটা মানে মন নষ্ট হওয়ার ব্যাপার থাকে। জাহিনের জন্য ও বসতে পারছে না, ও কেক কাটতে পারছে না, ও কোনো কিছু করতে পারছে না। এর জন্য বলি যে আমার বিচ্ছু একাই 100, আমার বিচ্ছুকে কোনো মানে কারো কোনো প্রয়োজন হয় না যে এটা দেখাবে বা এটা করাবে। তা যাই হোক, এখানে সবাই মিলে কেক কাটছিলাম, খুবই এনজয় করছিল বাচ্চারা, ইভেন সাথে সাথে আমিও। আজকে আমার মনে হচ্ছিল আমি নিজেও একটা বাচ্চা হয়ে গিয়েছি। বয়সী বা কত বলেন, একটা বাচ্চার মা হয়েছি বলে কি একদম মানে বড় হয়ে গিয়েছি? আমরা তো ভাই অল্প বয়সে প্রেম টেম করে একদম বিয়ে শাদী করে ফেলেছি, যার জন্য কিনা এখন একটা আমাদের ঢ্যান্ডারা হয়ে গিয়েছে। বাট আমাদের মতো যারা মানে আমাদের এজে যারা আছে তারা এখন পর্যন্ত স্টাডি করে, কেউ ভার্সিটিতে, কেউ হয়তো বা কলেজে, এইরকম। কারণ আমরা তো একদম কলেজ লাইফ থেকে একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই রিলেশন স্টার্ট করি, যার জন্য কিনা 2 বছরের ভেতরে আমাদের বিয়ে শাদী হয়ে একদম সবকিছু একাকার হয়ে যায়। যাই হোক, দুঃখের কথা নাই বলি, যতই বড় হই না কেন বা বয়স বাড়ুক না কেন, ওই যে কথায় আছে না যে দিল তো বাচ্চা হেজি, হ্যাঁ, তো দিল তো বাচ্চা হেজি। এখনো বাচ্চাদের দেখলে ওইরকমই ছোট হয়ে যেতে ইচ্ছে করে মাঝে মধ্যে ওদের সাথে খেলা করতে।
তো যাই হোক, এখানে সবাই এনজয় করছিল আর আমার ছেলেও এটা জানে যে কেক নিয়ে গালে লাগাতে হয়। তো এইবার আমার ছেলের ভালোভাবে একদম হুঁশ হয়ে গিয়েছে যে কেকটা নিয়ে আগে সবার আগে মামার গালে লাগাতে হবে। কারণ হচ্ছে গতবার বার্থডেতে ওকে যখন কেউ গালে কেক লাগিয়ে দেয়নি, তখন ও হচ্ছে নিজের গালে নিজে কেক লাগিয়েছিল, আর সেটাও এমন ভাবে লাগিয়েছিল মনে হচ্ছিল যে ওর বার্থডেতে বোমা ফাটাচ্ছিল। মানে ও একদম হাতটা নিয়ে ধাপ করে ওর ফেসের ভিতরে লাগিয়ে দেয়। আমরা সবাই ওর ফেসের মানে ওই আওয়াজটা শুনে একদম ভয় পেয়ে যাই আচমকা, যার জন্য এবার সবার মাথায় এটা ছিল যে ওর মুখে কেক লাগাতে হবে, আদারওয়াইজ ও একা একা কেক লাগাবে, যেটা কিনা মোটেই উচিত না। তারপর হচ্ছে এখানে কেক কাটার পর্ব চলছিল, আর কেকটা এত টেস্টি ছিল। হ্যাঁ, টেস্টি ট্রিটের কেক ভালোই হয়, বাট এই কেকটা একদম বেশি সফট ছিল। এখানে আমার মামি বসেছিল, নানু বসেছিল, সবাই আর কি এনজয় করছিল, বাট বাচ্চাদের নজর তো কেকের দিকেই ছিল। আর কেকের কথা বলতে গেলে হাসি পায়, তার কারণ হচ্ছে যে আমার কিছু কিছু পুরোনো ছবি যখন দেখি, মানে আমার বাচ্চা বয়সের ছবিগুলো, তখন আর কি অ্যালবাম থেকে বের করে নিজেই হা করে তাকিয়ে থাকি বা হাসি পায় যে আমি যখন ছোট ছিলাম তখন কেকের সামনের কোনো পিক যদি আমার সামনে পড়ে, আমি দেখি প্রত্যেকটা ছবিতে আমি কেকের দিকে তাকিয়ে আছি। মানে ছোট বয়সে কেকের প্রতি এত একটা লোভ থাকে, বাট এখন যদিও সেই কেকগুলো ঘরে আনা হলেও ওটা খাওয়া হয় না, মানে হারিয়ে যায় সেই দিনগুলো। আর এই তো আমার হাজবেন্ড আমার কেকটা একদম পুরোপুরি খেয়ে আমাকে এতটুকু ধরিয়ে দিল। মানে মানে কেকটা মজা বলেছিলাম, বাট এতটুকু খেয়ে আমি মজাটা বুঝেছিলাম, পুরোপুরি খেতে পারিনি, কাজ আমার হাজবেন্ড আমার এখান থেকে নিয়ে নেয়। আর এই তো বেলা শেষে আমি চলে এলাম বেলা বস। কেমন লাগছে আমাকে জানাবেন। আর এই শাড়িটা পরে আমি মাওয়া গিয়েছিলাম, বাট এই শাড়িটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমি এখানে আবার পরেছি। আর মেকওভারের কথা আমাকে অধরা আপু জিজ্ঞাসা করেছিল, আবু আমি মেকওভার নিজেও নিতে পারি না, আর আমি মেকআপ বিষয়ে কোনো আইডিয়া নেই। আমি যখন যা পাই, আমার কোনো ব্র্যান্ড নেই মেকআপের, আমি যখন যা পাই তখন ইউজ করতে থাকি। আমার মুখে যা স্যুট করে, মুখে যা ভালো লাগে আমি তাই করি। আমি মেকআপ বিষয়ে কোনো প্রকার আইডিয়া আমার ভেতর নেই আপু। আমি যেইভাবে পারি, নিজেকে যেইভাবে সুন্দর করতে পারি আমি সেটাই করি। আর এতে আমার বাবুর আব্বুর বাইক চলে যাচ্ছে। আমি এখানে একটু হালকা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ বাসটা একদম ওর দিকে চলে আসছিল। তো যাই হোক, আমি আপু আপনাকে বলতে চাই দুঃখিত, আমি মেকআপের বিষয়ে কোনো কিছু বুঝি না। আমি জাস্ট এতটুকু বুঝি আমাকে কিভাবে সুন্দর লাগবে, ভালো লাগবে, ইউনিক লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন, আর লাইক করে দেবেন বেশি বেশি করে, আর শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। সো আল্লাহ হাফিজ।